নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের মন্দির নির্মাণ এবং তৎসংক্রান্ত কিছু স্মরণীয় ঘটনা। 1937 সালের জানুয়ারি মাসে মঠ কর্তৃপক্ষ শ্রী শ্রী মায়ের মন্দিরের সামনে গঙ্গায় একটি ঘাট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1938 সালে বড় ঘাটটি বাঁধানো সম্পূর্ণ হয়েছিল। মা সাক্ষাৎ ভগবতী এখানে তিনি নিত্য বিরাজ করছেন। শ্রী শ্রী মায়ের এই দৈবী মহিমা সাধারণের ধারণাতে ছিল না সেই পর্বে। এই সময় মঠ সারাদিন খোলা থাকত, গেটে কোনো চৌকিদার রাখার সামর্থ্য ছিল না, তাই সারাদিনই ভক্ত ছাড়াও বিভিন্ন ধরনের মানুষজন আসত। অনেক সময় কিছু অবাঞ্ছিত ব্যক্তি এসে নানা উৎপাত করত। কেউ কেউ দুপুরে মন্দিরের মার্বেলের মেঝেতে শুয়ে বিশ্রাম করত, কেউ বা গল্পগুজব করত। মন্দির প্রতিষ্ঠার বছর দুয়েক পরের এক ঘটনা। একদিন বিকেলে 3টে নাগাদ পূজারী দেবেন মহারাজ শ্রী শ্রী মায়ের মন্দিরে গিয়ে দেখেন একজন যুবক প্রায় উন্মাদ মন্দিরের দরজার ওপর ও দেওয়ালে খুঁড়ি দিয়ে যাতা লিখে রেখেছে। গোলমাল শুনে মহাপুরুষ মহারাজ এসে এক নজরে সব ব্যাপার বুঝে নিলেন। খুব বিরক্তি প্রকাশ করে তিনি বললেন, তোমরা মঠে থেকে কি করছো? এসব একটু দেখতে পারো না? ভবিষ্যতে এভাবে কেউ যেন মায়ের মন্দির কলুষিত না করে। মা সাক্ষাৎ ভগবতী এখানে তিনি নিত্য বিরাজ করছেন। বাবারা সাবধান, তার সেবার ত্রুটি করো না। তিনি যে কি ছিলেন তা তোমরা কিছুই জানো না। একমাত্র ঠাকুর মাকে জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন। এইভাবে তিনি শ্রী শ্রী মায়ের মহিমা বর্ণনা করতে করতে বললেন, মাকে আমরাই বা কতটুকু জেনেছি, তবে তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগদম্বা। তার স্বরূপ যে কি তা তিনি দয়া করে বুঝিয়ে না দিলে বোঝবার উপায় নেই। এরপর তিনি ভারাক্রান্ত প্রাণে গম্ভীরভাবে ফিরে গেলেন এবং প্রবীণদের সঙ্গে পরামর্শ করে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত গেট বন্ধ রাখার নির্দেশ দিলেন। মঠে বিশেষ করে মাতৃমন্দিরে শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ উপস্থিতি প্রাচীন সন্ন্যাসীরা অনেকেই উপলব্ধি করেছিলেন। মঠে এক প্রাচীন সন্ন্যাসীর কাছে একদিন এক তরুণী এসে তার নানা সমস্যার কথা বলে কাঁদছে। সেই সন্ন্যাসী সব শুনে বললেন, একটা কাজ করো, সোজা মায়ের মন্দিরে চলে যাও। এখন নিরিবিলি আছে, এখানে যা যা বললে, যেমন করে বললে, ঠিক তেমন করে কথাগুলি মাকে গিয়ে বলো। সেই তরুণীটির সমস্যা অচিরেই দূর হয়েছিল। স্বামী বিশুদ্ধানন্দজি একটি সুন্দর বিদেশি পাখা পেয়ে আনমনে পাখাটি একবার বুকের কাছে ঘুরিয়ে জিভ কেটে বললেন, আহা, এইটি দেখে ভাবলুম ঠাকুরের সেবার জন্য পাঠাবো, কিন্তু ভুল হয়ে গেল। এখন আর তা চলবে না। আচ্ছা, মায়ের পূজারীকে ডাকো, এটি মায়ের কাছে পাঠাই। ছেলের ব্যবহার করা জিনিস মায়ের সেবায় লাগবে, তাতে আপত্তি হবে না। পূজারীকে দিয়ে তিনি পাখাখালি শ্রী শ্রী মায়ের মন্দিরে পাঠালেন। সেই পাখাখানি তিনি ব্যবহার করে ফেলেছেন, ফলে সেটি ঠাকুরের কাজে লাগবে না, কিন্তু মায়ের সেবায় লাগবে বলে সেই পাখাখানি তিনি মায়ের মন্দিরে পাঠিয়েছিলেন। শ্রী শ্রী মা সাক্ষাৎ মহামায়া। দুর্গাপুজো বাস্তবে আর এক রূপে তারই আরাধনা। তখন মা স্থূল শরীরে আছেন। একবার বেলুড় মঠে দুর্গাপুজোয় তিনি সশরীরে উপস্থিত। সন্ধি পূজার পরে স্বামী শারদানন্দজি এক ব্রহ্মচারীকে মায়ের পায়ে একটা গিনি দিয়ে প্রণাম করতে বললেন। এক অষ্টমী পূজার সময় স্বামী রঙ্গনাথানন্দজি সেবকদের বললেন, শ্রী শ্রী মায়ের মন্দিরে যাবেন। সেবকদের প্রশ্ন, মা দুর্গার মণ্ডপে আগে প্রণাম করে আসবেন না মহারাজ? মহারাজ বললেন, না না, মণ্ডপে যাব না, ওখানে শুধুই মানুষের ভিড়। চলো মায়ের মন্দিরে যাব, তিনিই আসল দুর্গা, মাই আমাদের আসল দুর্গা, তাঁর কাছেই চলো। তাদের মনে এমন স্থির বিশ্বাস ছিল। যেমন শরৎ মহারাজ গিনি দিয়ে বলছেন, মায়ের পায়ে দাও, সেই ব্রহ্মচারী ভুল করে
দেবী দুর্গার মূর্তির পায়ে দিতে যেই গেছেন, মহারাজ বলছেন, মা আছেন লেগেট হাউসে, 4 দিন এই প্রতিমায় তার পুজো হয়েছে, যাও সারদা দেবীকে দাও। সেই রকমই রঙ্গনাথানন্দজিও বলছেন যে দুর্গা মণ্ডপে খুব ভিড়, মায়ের মন্দিরে যাব। মাই তো আসল দুর্গা। মায়ের মন্দিরে গিয়ে মহারাজ প্রণামাদি সেরে প্রায় আধ-ঘণ্টা বসে অপলক নয়নে মাকে দেখেছিলেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।